প্রতিদিন সকালবেলা একরকম নাস্তা না দিয়ে একটু বিভিন্ন ধরনের নাস্তা দিলে বাচ্চারা খেয়ে খুশি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা চলে আসছি। আমার প্রতিদিনের রুটিন সকালবেলা হচ্ছে পরোটা, চা আর হচ্ছে ভাজি টাজি বানাতেই হয়। তো পরোটা বানাতে গেলে দেখা যায় আমার মেয়েটা প্রতিদিন পরোটা খেতে চায় না, ওর জন্য অন্য যে কোনো একটি নাস্তা বানাতে হয়। তাই আজ চিন্তা করলাম যে এই নাস্তাটা বানিয়ে দেই, তাহলে ওর খেয়ে ভালো লাগবে। আর একটু বেশি করে বানালাম যাতে সবারই হয়ে যায়। প্রথমে আমি আটার মধ্যে হচ্ছে তেল আর লবণ দিয়ে আর হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে আটাগুলো সুন্দরভাবে হচ্ছে মথে নিলাম। যেরকম করে রুটির ডো বানানো হয় ঠিক সেই রকম করে বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে কেচি দিয়ে তারপরে এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো কেচি দিয়ে সুন্দর করে হচ্ছে এই যে কেটে নিচ্ছি, একদম পাস্তা যেই রকম হয় সেই রকম শেপ দিয়ে। তারপরে হচ্ছে আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর বানিয়ে হচ্ছে সাথে সাথে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। আমার পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে একটা স্ট্রেইনার বসিয়ে তারপরে এর মধ্যে এই যে ছেঁকে নিচ্ছি। এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা পানি দিয়ে একটু সুন্দর করে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় এভাবে রেখে দিলে এগুলো দেখা গেছে একটার গায়ে একটা লেগে যাবে, সেই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, এতে করে একটার সাথে একটা লাগবে না। এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিলাম আমি ফ্রোজেন করা রেখেছিলাম টমেটো, সেই টমেটো আর কাঁচামরিচ। এখন এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়া, এতে করে একটু ঝাল হলে তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সসটা খুবই ডার্ক সয়া সস আর খুব স্ট্রং একটি সয়া সস। তারপর দিয়ে দিলাম এখানে একটি ডিম ভেঙে। এই পর্যায়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে মিশ্রণটা। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পাস্তাগুলো এখন সুন্দরভাবে হচ্ছে ভেজে নিব। আর এখানে যদি ঘরে থাকা কোনো নুডলসের মশলা থাকে এগুলো দিয়ে দিলে তাহলে আরো বেশি ভালো লাগবে। তো আমি দিয়েছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে রেডি। এখন উপর থেকে একটু চিলি ফ্লেক্স আমি ছিটিয়ে দিচ্ছি। আর দেখতেও কত সুন্দর লাগতেছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব টেস্টি হয়েছিল। তো চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলে দেখা যায় জিনিসটা একটু ভালো লাগে, স্পাইসি হয়। আর এখানে আমি সাথে লেবুর রসও দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এই তো রেডি হয়ে গেছে আমার সকালের নাস্তা। এরকম করে একটু ডিফারেন্ট সকালের নাস্তা হলে তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, সাথে সাথে বড়রাও খাবে। দিনে রুটি বেলা বেলির ঝামেলা চেয়ে মাঝে মধ্যে এরকম হলে তাহলে নিজের শরীরও একটু রিল্যাক্স বোধ হয়। আর এই যে আমি আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, বলতেছি যে না তুমি খাও। প্রতিদিনই হচ্ছে নতুন নতুন খাবার চায়, তাকে নতুন নতুন ডিশ রান্না করে দিলে তাহলে খেতে খুবই মজা পায়। সে বলতেছে আম্মু খুব মজা হয়েছে, আর তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব খুশি হয়েছে। আসলে সব জিনিসই করতে খুবই কষ্ট, আর সেটার ফল হচ্ছে খেতে খুব মিষ্টি লাগে। তো কষ্ট করলেই হচ্ছে বসে বসে মিষ্টি খাওয়া যায়। কোনো কাজকেই দেখা গেছে যে ভালোবেসে করলে তাহলে দেখা যায় কাজটা সহজ হয়ে যায়। অনেকেই হয়তো দেখা গেছে যে বাচ্চাদের উপর তেমন খেয়াল করি না, ওরা কোন জিনিস পছন্দ করে না করে সেটার উপর আমরা গুরুত্ব দিই না। আমার বাচ্চাদের প্রতি খুবই সেনসিটিভ, দেখা গেছে যে ওরা কোন জিনিসটা চায় সেটা আমি বুঝি। তারপর মাঝে মধ্যে ওদেরকে একটু নতুন ধরনের জিনিস করে দেওয়ার চেষ্টা করি।